করেন উপরে, ওটা হচ্ছে বাইজি। তোমাকে শোনা যাচ্ছে? হ্যালো, ভাইজি সব তুই রেকর্ড দিস না দিল রেকর্ডটা দিস, আমি ক্লাসটা করব না রাতের বেলায় মানে খেলা দেখতেছি। আমি রেকর্ড করলে তো ম্যাম দেখতে পারবে যে আমি রেকর্ড করতেছি। ম্যামই তো রেকর্ড দিতে চাইছে, তাইলে আমি কেন রেকর্ড করব? না ওটাই জিজ্ঞেস। হ্যালো, চলে আসছি। একটু নেট প্রবলেম আসছিল, ঠিক আছে। বাইজি স্ক্রিন শেয়ার দাও। জি ম্যাম। রেকর্ড আমি করতেছি, এতজনের করার দরকার নেই। জি ম্যাম। আচ্ছা, প্রোফাইলের উপরে ক্লিক করা যায়। এটা না, ডান পাশে ওই যে ছোট্ট একটা লোগো, হ্যাঁ, এখান থেকে প্রোফাইল করলে, আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো এইখানে প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে। মার্কেটপ্লেসের নিয়ম হচ্ছে আজকে সাজাই কালকে কাজ পাবেন এমন না, আজকে সাজিয়ে রাখবেন, তারপরে ওই যে ঈদে ঘুরতে টুরতে চলে যাবেন, ওরকম এসে কেউ না কেউ নক করবে, করে দিবে। অ্যাকাউন্ট যদি রেডি থাকে তাহলে এই চান্সগুলো আছে, কিন্তু অ্যাকাউন্ট যদি রেডি না থাকে তাহলে এই চান্সগুলো নাই। সো এই জায়গাগুলো আপনাদের কাজ করতে হবে। প্রোফাইল রেডি করা 1-2 দিনের কষ্ট। লিঙ্কডইন, আমরা যখন বিগিনার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেডি করি, আমাদের ওরকম কষ্ট হয়েছিল, কোন ইউটিউব চ্যানেল দেখবো, কাকে ফলো করব, কোনটা রাইট কোনটা রং, এগুলো বুঝতে বুঝতে অনেক দিন লেগে গেছিল। তো এই জন্য মানে বাড়িতে কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসতে হবে প্রোফাইল গিক রেডি করার জন্য, যাতে প্রোফাইলটা সাজানো থাকে। প্রোফাইলে ঢুকে কিছু নাই, এটা কিন্তু একটা ফ্রিল্যান্সারের আচরণ হইতে পারে না। অর্ডার যার নামে থাকবে, আমার প্রোফাইল রেডি থাকতে হবে। প্রত্যেকে একটা কভার ফটো বানাবেন। প্রোফাইল যদি ঠিক না থাকে, যে ডেসক্রিপশনটা হয়নি, আর একটু বড় করতে হবে ডেসক্রিপশন। এই জায়গাগুলো যদি আপনারা রিপেয়ার না করেন, তাহলে আপনাদের কাজ পাওয়ার চান্স কিন্তু কম। একটা ক্লায়েন্ট আসবে, সেই আপনাকে কাজ দেবে। প্রোফাইলটা এমনভাবে রেডি করতে হবে, আমার 10টা ক্লায়েন্ট আসার দরকার নাই। 10টা ক্লায়েন্ট আসতে গেলে আমার 2 বছর লাগবে, কারণ বর্তমানে মার্কেট প্লেস অনেক ট্রেন্ড, হ্যাঁ, অনেক টাফ হয়ে গেছে। তো এই জন্য আমার একটা ক্লায়েন্ট আসবে, ওই একজনই আমাকে নক করবে, মেসেজ করবে, অর্ডার দিবে। প্রোফাইলে ক্লায়েন্ট শুধু ঢুকলে হয় এমনভাবে প্রোফাইলটা মেক করে রাখতে হবে। প্রোফাইল পিকচারটা ফর্মাল নাই। আচ্ছা, কিওয়ার্ড, উপরে যে মেনু বারটা আছে ওখানে কিওয়ার্ড নামে একটা অপশন আছে, ডান পাশে সাইলেন্ট প্লিজ। আচ্ছা, এইখান থেকে ক্রিয়েট এ কিওয়ার্ড, আমরা যে গিগ আপলোড করি কিওয়ার্ডের ভাষায় এটাকে বলে কিওয়ার্ড ক্রিয়েট করা। ক্রিয়েট এ কিওয়ার্ড ক্লিক করেন। আচ্ছা, এই যে অপশনগুলা, এই অপশনগুলো ফিল আপ করলে একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এই যে চারটা অপশন ফিল আপ করলে আমাদের একটা গিগ রেডি। আচ্ছা, পাশের ট্যাবে কিওয়ার্ড হোম পেজটা একটু ওপেন করে রাখেন।
keyword, রাইট, এটা আর কি হোম পেজ হবে। এই কিওয়ার্ডের উপর ক্লিক করেন, এটা হোম পেজ না, এটা আপনার প্রোফাইল, এটা না, এই যে কিওয়ার্ড, হ্যাঁ লোগোর উপর ক্লিক করেন। আচ্ছা ওকে ওকে ফাইন, ঠিক আছে এই পর্যন্ত রাখলে হবে, পাশের ট্যাবে চলে যান। আচ্ছা এখান থেকে দেখুন টাইটেল, টু প্রফেশনালাইজ বিজনেস লোগো ইন পিএনজি ফরম্যাট। তো কি বলছে যে আমাদের টাইটেলটা দিতে হবে। এখন ফাইবারের টাইটেলটা একরকম, ফাইবারের টাইটেলটা কি রকম, আই উইল ডু ফেসবুক মার্কেটিং। আই উইল এটা ওদের স্ট্যাটিক, এটা থাকবেই সব গিগে। আই উইল ডু ইউটিউব মার্কেটিং, আই উইল ডু ইমেল, আই উইল ডু ক্রিয়েট ইমেল সিগনেচার, এরকম থাকে। তো এটা হচ্ছে ফাইবারের নিয়ম। বাট কেওয়ার্কের নিয়মটা কি, আই উইল ডু এই পর্যন্ত বাদ দিয়ে ফেসবুক মার্কেটিং থেকে শুরু করতে হয়। ফেসবুক মার্কেটিং ফর গ্রোথ ইওর বিজনেস, ঠিক আছে। টাইটেলটা আপনাকে রিসার্চ করতে হবে, এটা আমি বলে দিচ্ছি, আপনি লিখতেছেন ওকে ফাইন, ক্লাস পারপাসে হচ্ছে, কিন্তু আপনাকে বেশ কয়েকটি দিক দেখে রিসার্চ করে একটা ইউনিক টাইটেল বানাতে হবে, এবং টাইটেলগুলো ম্যাক্সিমাম কিওয়ার্ড দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে লিঙ্ক এসইও বলে, লিঙ্ক এসইওটা অটোমেটিক হয়ে যাবে। ফেসবুক মার্কেটিং ফর গ্রোথ ইওর বিজনেস বা ফর গ্রো ইওর বিজনেস, বাট ফেসবুক মার্কেটিং ফর গ্রো ইওর বিজনেস ডু দিতে পারেন। বাইজিৎ সাউন্ড অফ করে নেন। BUSINESS। ওকে, এটা আমাদের একটা টাইটেল। সো এখানে ফার্স্টে ডু লিখলে মনে হয় ভালো হতো, ডু ফেসবুক মার্কেটিং ফর গ্রো ইওর বিজনেস, হ্যাঁ ডুটা লিখে দেন। আচ্ছা এবার ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে পড়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং না গ্রাফিক্স ক্যাটাগরি না অন্য কোনো ক্যাটাগরি? আচ্ছা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে পড়ে। ওকে ডিজিটাল মার্কেটিং দেন, আপনি অন্য গিগ দেখলে এই ক্যাটাগরিটা পেয়ে যাবেন, সিলেক্ট এ সাব ক্যাটাগরি। হ্যাঁ এখান থেকে সোশ্যাল মিডিয়া এসএম, হ্যাঁ দিদি, হ্যাঁ কোনটা হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা বলবি না, তোর মারা আসবে সাথে কথা বলবি। ও আচ্ছা তাহলে একটু পরে দিচ্ছি, ফোন একটু পরে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ বাইজিৎ, সোশ্যাল মিডিয়া এসএমএম, এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমাদের যে ফেসবুক মার্কেটিং, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরিতে পড়ে। এখন কথা হচ্ছে আমি কিভাবে জানলাম, আমি এটা জানি, আপনি কিভাবে জানলেন এটা জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে ওই যে আমরা একটা হোম পেজ খুলে রাখছি না পাশের ট্যাবে, ওই ট্যাবে যেতে হবে। হ্যাঁ ওই ট্যাবের থেকে ওই যে ডিজাইন ডেভেলপমেন্ট এসইও ওয়েব ট্রাফিক, হ্যাঁ ডিজিটাল মিডিয়া, যে হ্যাঁ এটাই, এইখানে এসে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিংবা সরাসরি উপরে সার্চ করবেন ফাইন্ড সার্ভিস, ওই যে উপরে একটা ঘর আছে, এখানে ফেসবুক মার্কেটিং লেখেন। আচ্ছা এই যে ফেসবুক মার্কেটিং এর গিগ, এগুলো হচ্ছে গিগ ইমেজগুলো ফলো করবেন, ইমেজগুলো কিন্তু আপনাদের শেখানো শেষ, আপনারা করেননি, দ্যাটস ইওর ওন ম্যাটার। তো একটা সার্ভিস ওপেন করে, একটা না দুই তিনটা ওপেন করবেন, কারণ এখানে একটাই যে সে সঠিক এমন কোনো মানে নেই। হ্যাঁ এটা ওপেন করেন, ওপেন নিউ ট্যাব, ওটার উপরে ক্লিক করতে নাই,
কারণ আমাদের অনেকগুলো ওপেন করতে আছে, সমস্যা নেই। এখানে দেখুন, আচ্ছা ওপেন করেন, হ্যাঁ পাশের 3টা ওপেন করে ফেলেন, পাশের ছবিটা 3 নম্বর ছবিটা স্ট্যান্ডার্ড, আর একটা তো স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না। আচ্ছা উপরে ক্যাটাগরি আছে, ওই যে দেখুন ডু ফেসবুক প্রমোশন, না ওটা না, আমরা টাইটেলটা দেখি, টাইটেল ওইখানে, হ্যাঁ, ডু ফেসবুক পেজ প্রমোশন অ্যান্ড মার্কেটিং ফর অর্গানিক গ্রোথ, মানে আপনার ফেসবুক পেজ প্রমোশন করেন এবং মার্কেটিং করেন অর্গানিক গ্রোথের জন্য। ওকে ফাইন। তো তার উপরে ছোট্ট করে লেখা আছে ডিজিটাল মার্কেটিং, এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আরো চিহ্ন দিয়ে ফেসবুক। তো এই যে উপরেরটা হচ্ছে ক্যাটাগরি, এই যে এখানে এটা আমাদের দেখে নিতে হবে। আমরা যদি একটা দেখে শিওর হয়ে যাই যে না এটা ঠিক আছে, এটা তো এই ব্যক্তি তো ঠিকই লিখছে, তাহলে ওকে আমরা দিয়ে দিব। আর যদি একটু কনফিউশন লাগে পাশের ট্যাবগুলোতে চলে যাবেন, অর্থাৎ আরো গিক দেখবেন। গিগ শব্দটা হচ্ছে ফাইবার থেকে আসছে, আপওয়ার্কে বলে প্রজেক্ট। হ্যাঁ এই যে দেখুন প্রায় সবগুলো এক, তার মানে আমরা এই ক্যাটাগরিটাই ইউজ করব। ওকে, আমাদের গিগ ওইখানে চলে যায় আমাদের পেজে, যেখানে আমরা গিগ আপলোড করতেছিলাম। গিগ শব্দটা ফাইবারের। আচ্ছা এইবার হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম, এখান থেকে ফেসবুক দিয়ে দিবেন, মানে আপনি কোন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করবেন, ফেসবুকে। ওকে, টাইপ অফ সার্ভিস, অ্যাকাউন্ট ক্রিয়েশন, সেটআপ, ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং। আচ্ছা টাইপ অফ সার্ভিস দেখেন তো কয়টা টিক নিবে, এই ছোট ছোট কিছু চেঞ্জ থাকবে, আপনি যে ক্যাটাগরিতে, হ্যাঁ একটা দেন, দুইটা দেন, আচ্ছা নিচ্ছে না, আচ্ছা অ্যাডভার্টাইজিং দিয়ে রাখেন তাহলে। ওকে, টাইপ অফ সার্ভিস যদিও না দিলেও হয়, এটা ইম্পর্টেন্ট না। কিওয়ার্ড কভার ইমেজ, এই ইমেজটা যে গিগ ইমেজ বলি না, ওইটাই কভার ইমেজ। ইমেজ থাকলে সোশ্যাল মিডিয়ার জন্য বানাইছিলেন না, আপাতত আপলোড করে দেন, বাট এটা কিন্তু রুলস না আসলে। সাইজ আছে এখানে একটা। আচ্ছা এখানে যে ফোন নাম্বার দিবেন না কেউ গিগ ইমেজে, ফোন নাম্বার, ইমেল, তাহলে কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে। আপলোড করার সাথে সাথে এটা কিন্তু রিভিউতে যায়, ঠিক আছে, রিভিউতে যায়, ওরা রিভিউ করে তারপরে অ্যাপ্রুভ দেবে। আচ্ছা আমাদের এটা হয়ে গেলে আমরা নেক্সট দিয়ে দিই, নেক্সট। আচ্ছা উপরে টাইপটা রিকোয়ার্ড, ওটা রিকোয়ার্ড দিয়ে রাখছে, টার্গেটিং অ্যাডভার্টাইজিং দিয়ে দেন, টার্গেট অর অ্যাডভার্টাইজিং, 1 নম্বরটা নিচেরটা, হ্যাঁ রাইট। এবার নেক্সট। আচ্ছা ডেসক্রিপশন অ্যান্ড ফাইলস, এই যে যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা হচ্ছে গিগের ডিটেলস যেটা, কিংবা ওই যে লিঙ্কডইনের ডিটেলস লিখে আমাদের বায়োতে জন্য লিখছিলাম, বাট এইখানে হচ্ছে ফেসবুকের জন্য। এই ডিটেলস লেখাটা আমি একটু দেখাইছিলাম বেসিক আকারে, যেমন আপনার ভূমিকা, বা আপনার যে একটা ভূমিকা 2-3 লাইনের মধ্যে করে দিবেন হচ্ছে আপনার সার্ভিস পয়েন্টগুলো, বা কী কী সার্ভিস দিবেন, তারপরে ছোট্ট একটা উপসংহার। আর সব থেকে বেটার হয় পাশের গিকগুলোতে চলে যান, এটা রিসার্চ করতে হয়, রিসার্চ করে ডক ফাইলে রাখতে হয়, কারণ আমরা কিন্তু অনেকগুলো মার্কেটে কাজ করব। হ্যাঁ নিচে আসেন, প্যাকেজ আমরা পরে বানাবো। এই যে কিওয়ার্ড ওভারভিউ যেটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে অনেকে কি করবেন, এক চাপা কপি করে দিয়ে দিবেন। জি না ভাই, এক চাপা কপি করলে হবে না, একটু রিসার্চ, একটু অন্যের থেকে আলাদা হইতে হবে, আদারওয়াইজ পসিবল না। তো এই জন্য এই গিকগুলা দেখলে যে কি কি সার্ভিস, আপনি অ্যাডে কি কি থাকে, আপনি যদি ফেসবুক অ্যাড চালান, লোকেশন টার্গেটিং থাকে, অডিয়েন্স টার্গেটিং থাকে, ইন্টারেস্ট থাকে, তারপরে ফেসবুক মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আপনি যে গিকটা দিচ্ছেন ফেসবুক মার্কেটিং, এইটা হইলে এটা কিন্তু মান্থলি কন্ট্রাক্টে যায়। একটা নতুন ক্লায়েন্ট পেলেও আপনার $150 $200 চার্জ হবে 1 মাসের জন্য। ম্যানেজমেন্ট কিন্তু এরকমই, ঠিক আছে। আর ফেসবুক অ্যাডসের গিগ সেটা কিন্তু আবার আলাদা, ফেসবুক নিয়ে কিন্তু 2-3 রকমের গিগ দেওয়া যায়, সেটা শুধু অ্যাডস নিয়ে কাজ করবেন, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, সেটা আলাদা। আর মার্কেটিং ম্যানেজমেন্ট এইটা আলাদা, বাট এইটার মধ্যেও অ্যাড আছে, ঠিক আছে। এইটাই। সো আমরা আজকের জন্য আপাতত এই গিগ ডিসক্রিপশনটা একটু কপি করে ফেলি, বাট এটা রিসার্চ করতে হয় কিভাবে। প্রথম যে অর্ধেকটা আছে, হ্যাঁ এই অর্ধেকটা, পাশের জনের অর্ধেকটা, 3টা অর্ধেক আপনি নিয়ে কি করবেন, গুগল ডক ফাইলে রাখবেন। রাখার পরে ওইখান থেকে ওরা যেভাবে লিখছে, ওদের
ই করবেন, সারমর্ম করবেন, সারমর্ম করে আপনি আপনার গিগে আপলোড করবেন। জগতে যারা ফ্রিল্যান্সার হয়েছে এখন পর্যন্ত তারা এইভাবেই কাজ করছে, আমরা এইভাবেই কাজ করছি। সো এই কপি পেস্ট করাটা খুবই খারাপ। আচ্ছা পাশের ট্যাবে একটু চলে যান তো, পাশের গিগে। হ্যাঁ এখানে দেখুন ওরা আবার কি বলছে, হোয়াই চয়েস মি। হ্যাঁ ওরা আবার অন্যভাবে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, আমাদের সাথে যেটা সরাসরি রিলেটেড আমরা সেইখানে ফোকাস করব, বাকি গিকগুলা কেটে দিব। আচ্ছা 3 নাম্বার, এই যে দেখুন এই ব্যক্তি আবার অন্যভাবে করছে, বাট এটা আমার খুব ভালো লাগতেছে না। আচ্ছা এটা দরকার নেই ব্র্যান্ড। আচ্ছা এই যে প্রথমটুক ঠিক আছে, এটা দেখুন এই মাঝখানের লেখাটুক যে হাউ অ্যাম আই গোয়িং টু গ্রো ইওর অ্যাকাউন্ট, আমি আপনার অ্যাকাউন্ট কিভাবে গ্রো করব। হ্যাঁ এই যুক্তিটা ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা এটা একটু কপি করে দেন, আপাতত আমরা ডেসক্রিপশনে আলাদাভাবে ফোকাস করব, এটা দিয়ে দেন। আমি পুরো করব। হ্যাঁ কপি করেন, আজকে এই মুহূর্তের জন্য কপি করলে প্রবলেম নেই। আচ্ছা এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। আচ্ছা নিচে থ্যাংক ইউ, ওকে ফাইন। আচ্ছা অর্ডার রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে মেন জায়গা, গিগ ডেসক্রিপশনও মেন। এখানে কি করতে হয়, এখানে হচ্ছে আপনি অর্ডার রিকোয়ারমেন্টস, মানে আপনাকে যদি অর্ডার দেয় আপনি কি কি চান ক্লায়েন্টের থেকে, তাহলে 1 নাম্বার দিয়ে লেখেন যে ফেসবুক পেজ অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস, ব্যাড ম্যানেজার অ্যাক্সেস। আপনি তো ফেসবুক মার্কেটিংয়ের গিগ দিচ্ছেন, ফেসবুক পেজ অ্যাডমিন আর অ্যাডমিন লিখতে হয় না, অ্যাডমিন লিখে দেন, সমস্যা নেই। ক্লায়েন্টকে পটায় যদি অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারেন এটাই সেফ জোন। ম্যাম আর কি লিখবো? ফেসবুক পেজ অ্যাডমিন অ্যাক্সেস। আচ্ছা অ্যাডমিন ব্র্যাকেটে স্ল্যাশ দিয়ে লেখেন, ব্র্যাকেট না, অ্যাডমিন আর অ্যাড ম্যানেজার। সবাই অ্যাডমিন দেবেন আপনাকে, এবং এটা একটু বিতর্কিত। আচ্ছা 2 নম্বরে লেখেন, 2 নম্বরে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাক্সেস। আচ্ছা অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজার, এটা দিলেও হবে, স্ল্যাশ বিজনেস ম্যানেজার। আচ্ছা 3 নম্বর দিবেন যে অ্যাবাউট বা টেল মি অ্যাবাউট ইওর বিজনেস ডিটেলস বা বিজনেস ইনফো, মানে আপনার বিজনেস সম্পর্কে আমাকে কিছু বলবেন, বা ছবি ভিডিও এগুলো বলবেন। মানে 3 নাম্বারটা হালকা হালকা পয়েন্ট, কিন্তু লিখে দিলে বেটার। আবার রিকোয়ারমেন্টসে বেশি কিছু লেখা যাবে না, তাহলে ক্লায়েন্ট কিন্তু অর্ডার দিতে ইতস্ত বোধ করবে। ইজি যে কথাগুলো, মেইন কথাগুলো লিখতে হবে, বাকিটা মেসেজে অথবা অর্ডার পেজে কথা বলা যাবে। ওকে এবার এখান থেকে নেক্সট। নেক্সট। আচ্ছা ওইটাই পর্যন্ত থাক, নেক্সট। এবার হচ্ছে প্রাইস অ্যান্ড সার্ভিস, 1 প্যাকেজ 3 প্যাকেজ। ওই যে আমরা একটা গিগে যাই, তো আগে একটু গিগে ঘুরে আসি, আগে একটা গিগে যায়। হ্যাঁ উপরে যায়, এই যে যে প্রাইস বক্স উপরে, হ্যাঁ এই যে এটার এখন কাজ করব আমরা। আচ্ছা এবার আমাদের গিগে যায়,
আমাদের গিগে, আমরা যেটা গিগ আপলোড করতেছিলাম। হ্যালো, জি ম্যাম। আচ্ছা এবার উপরে একটু দেখেন ওয়ান প্যাকেজ লেখা আছে, ওইখানে ওইটা এনেবল করে দেন। হ্যাঁ, ওয়ান প্যাকেজ 3 প্যাকেজ, আমরা এটা এনেবল করলে 3 প্যাকেজ আমরা পাচ্ছি। তাহলে এইখান থেকে আচ্ছা এইখান থেকে আমাদের প্যাকেজ সামারি উপরের যে অংশটা, হ্যাঁ আপনি ধরেন $100 কতটুকু সার্ভিস দিবেন ওইটা হচ্ছে বেসিক, $150 কতটুকু দিবেন ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, $200 কি কি সার্ভিস দিবেন ওইটা হচ্ছে প্রিমিয়াম। আচ্ছা সো এইখানে আপনাকে একটু চিন্তা করতে হবে, আর সেকেন্ড হচ্ছে অ্যানালাইসিস করতে হবে বিভিন্ন গিগ দেখে দেখে ওরা কিভাবে প্যাকেজের সামারিটা করছে সেটা আপনাকে বসাইতে হবে। তো আমরা একটা গিগের দেখে আসি। হ্যাঁ, অর্গানিক সোশ্যাল মিডিয়া গ্রো 5K ফলোয়ার্স দিবে, এখানে ফলোয়ার্স উল্লেখ করে দিছে যে সে 5K দিবে। আচ্ছা $10, ওকে ফাইন, আমরা একটু পাশের ট্যাবে চলে যাই। ফলোয়ার্স উল্লেখ করে দেওয়াটা ঝামেলা, উপরে উপরে প্রাইস উপরে থাকে, উপরে না। আচ্ছা ও একটা প্যাকেজ বানাইছে এই যে ডান সাইডে, ওয়ান প্যাকেজ দিয়ে করছে, 15 দিন $20 নেবে। আচ্ছা তার পাশেরটাই চলে যায়, উপরে যায় এফবি পোস্ট অর্গানিক গ্রোথ সোশ্যাল মিডিয়া প্রমোশন। আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের দিকে চলে যাই। আচ্ছা এখানে আমরা লিখি 5 পোস্ট ডিজাইন, এটা আমি জাস্ট বলতেছি আপনারা আপনার মতো প্যাকেজ সাজাবেন, আপনি যে সার্ভিসটুকু দিতে পারবেন ওইটুকুই। 5 পোস্ট ডিজাইন প্লাস দিতে পারেন হ্যাঁ, প্লাস অ্যাড থ্রি অ্যাড রান, 3 অ্যাডস রান, 3টা অ্যাড রান করবেন, এটা জাস্ট একটা আইডিয়া। 3 অ্যাডস রান বা রান না দেখতে হবে, প্লাস শিডিউল ম্যানেজমেন্ট। আচ্ছা 1 মিনিট, নাম্বার অফ অ্যাডস ওকে, টার্গেটিং। আচ্ছা এই পর্যন্ত। আর হচ্ছে বেসিকটা হচ্ছে 10 ডেজ ম্যানেজমেন্ট দিয়ে দেন, 10 ডেজ, হ্যাঁ 10 ডেজ বা 5 ডেজ, 10 ডেজ ম্যানেজমেন্ট, ম্যানেজ লিখলেও হবে। আর এখানে আবার বেশি বড় লেখা যায় না, বাট আমার অল্প কথায় যেন আমার সার্ভিসটা বুঝতে পারে। আচ্ছা এবার এটা কপি করে করে 2টা প্যাকেজে দেন, দিয়ে শুধু 5 পোস্টের জায়গা 8 পোস্ট 10 পোস্ট করে দেন, কাজ শেষ। হ্যাঁ 5 পোস্টের জায়গায় এবার ডবল দিয়ে দেন, 10 দিয়ে দেন। এটা পরে এডিট করতে পারবেন আপনি। হ্যাঁ প্রিমিয়ামে ধরেন 15 পোস্ট 15 পোস্ট। পোস্ট ডিজাইন কোনটা বলেন তো, ওই যে পোস্ট পোস্ট করে না অ্যাড ডিজাইন যেটা বা ব্যানার ডিজাইন, ওইটা হচ্ছে ডিজাইন। তারপরে 3 অ্যাডস রান, ওইখানে আপনি 6, এখানে আপনি 10 দিয়ে দেন, যে কটা লাগে। প্রিমিয়ামে সব থেকে বেস্ট আপনার বেস্ট সার্ভিসটা দিতে হয়। হ্যাঁ অনেকে প্রিমিয়াম প্যাকেজ বা সব থেকে বড় প্যাকেজটা কিনে, আর 10 ডেজ ওইটা আপনি বাড়ায় দেন, এটা 15 দিন দিয়ে দেন, আর এটা 25 দিন বা 21 দিন দিয়ে দেন, 21 দিন। 1 মাস দিতে হয় না, 1 মাস কোনো সার্ভিস গিগে রাখা ঠিক না, নতুন অর্ডার নিয়ে নিতে হয়, এগুলো আস্তে আস্তে জানবেন, সমস্যা নেই। আচ্ছা এবার টার্গেট অডিয়েন্স সিলেকশন, আমরা 3টা প্যাকেজে এটা দিব। অ্যাড রান করা মানে কি, এটা দেয়া, ওকে। তারপর হচ্ছে এটা কি লেখা, জিও টার্গেটিং। আচ্ছা অ্যাড গ্রুপ সিলেকশন, অ্যাড গ্রুপটা হ্যাঁ দেন 3টাতেই দেন।
এজ গ্রুপ, আচ্ছা এজ গ্রুপ সরি, জেন্ডার সিলেকশন, এটা তো তিনটাতেই করতে হবে, কারণ অ্যাড চালাতে গেলে ইন্টারেস্ট সিলেকশন অবশ্যই, কারণ ডিটেল টার্গেটিংয়ে এটা আছে। অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটা বেসিকে আচ্ছা দিয়ে দেন, বেসিকে দিয়ে দেন। ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস, এটা হচ্ছে 2 আর 3 নম্বরে দেন। ওকে, নাম্বার অফ অ্যাডস, এখানে অ্যাডের নাম্বারটা উল্লেখ করে দেন। ওই যে উপরে 3টা অ্যাড উল্লেখ করছেন কিন্তু আপনি অলরেডি, ওইটা এখানে 3, 6, 10 এভাবে দিয়ে দেন, মানে আপনি কয়টা অ্যাড চালাবেন। আচ্ছা, অ্যাড সার্ভিস দরকার নেই। ডেলিভারি টাইম, আপনি যে 10 ডেজ ম্যানেজমেন্ট দিয়েছেন না, ওইটাই ডেলিভারি টাইম 10 দিন দিয়ে রাখেন। আচ্ছা, 15 দিন, এটা অনেকে করে কি 3-4 দিন দিয়ে রাখে, যাতে কাজ কমপ্লিট হওয়ার 14 দিন পর আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হবে। এটা হচ্ছে 21 দিন। আচ্ছা, প্রাইস, এবার প্রাইস 5টা পোস্টার ডিজাইন করবেন। এখন আপনি যদি ডিজাইন মোটামুটি পারেন তাহলে এটা বেশি সময় লাগার কথা না, ক্যানভা বা আছে, হ্যাঁ, তাহলে এটা আবার বেশি টাকারও প্রয়োজন নাই, আপনি তো অন্য কাউকে হায়ার করবেন না। তাহলে ওইভাবে আপনি একটা 5টা পোস্ট তো $15 দিয়ে শুরু করতে পারেন, $10ও দিতে, এটা একটু কম হয়ে যায়, $15 দেন। আচ্ছা 16 সমস্যা নেই, 15 পাওয়া যাবে না। হ্যাঁ, এটা 16 দ্বিগুণ 32 হয়, এখানে 25 দিবেন, দ্বিগুণের থেকে কম দিতে হয়, এটা হচ্ছে একটা নিয়ম। 16 দ্বিগুণ 32 হয়, তাহলে আমরা 25 দিতে পারি, এবং শুরুর জন্য এটা করা খুবই ভালো। আচ্ছা, আর এইদিকে হচ্ছে 10টা না 50 হয়, আমরা 40 দিয়ে 40-35 দিয়ে রাখতে পারি, 40 ওকে। 32 না, 32 আবার কম হয়ে যায়, 40 ওকে ফাইন। সো প্যাকেজটা এইভাবে রাখতে হয়, যে একটা কিনলে 100 টাকা, দুইটা কিনলে 200 টাকা হওয়ার কথা, এখানে 150 টাকা, এটা হচ্ছে প্যাকেজ করা সিস্টেম। এক্সট্রা অপশন, এইটা কীরকম, যেমন বেসিকে আমরা 5টা পোস্ট ডিজাইন দিচ্ছি, এখানে যদি আরও পোস্ট ডিজাইন কেউ করতে চায় তাহলে আমাকে $5 বাড়াই দিতে হবে। আমরা 3টা অ্যাড রান করছি বেসিকে, কেউ যদি আরও 2টা বা আরও একটা অ্যাড বেশি রান করতে চায় তাহলে তার আমাকে $10 দিতে হবে, বাট এক্সট্রা সার্ভিস এটা আসলে দিতে হয় না, ওইভাবে কেউ দেয় না, ক্লায়েন্ট চাইলে তাকে একটু বেশি দিতে হয়। সো আমরা এটা আমি অ্যাভয়েড করতেছি, আপনাদের ইচ্ছা, এটা আসলে দেখানো হয় না, দেয়া হয় না বেশি, এক্সট্রা সার্ভিস ওইভাবে কেউ কিনে না। আরও ওইটা কিনতে গেলে আরও টপ লেভেল ফ্রিল্যান্সার হইতে হয়, নাহলে সবাইকে তো গুরুত্ব পাওয়া যাবে না ওইভাবে, সেটা স্কিপ করে নিচে চলে আসেন। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন, এফএকিউ, যেমন ক্লায়েন্ট, আমি কি গ্রাফিক্সের কাজ পাবো, বা অ্যাড কপিকে আপনি ডিজাইন করবেন, অথবা আপনি কি অ্যাড রান করবেন প্যাকেজে, বা আমার অ্যাড রান করতে কি কি অ্যাক্সেস লাগবে, আমরা কিন্তু অর্ডার রিকোয়ারমেন্টসে লিখছি, তারপরেও এখানে লিখে দিতে হবে, কারণ অর্ডার রিকোয়ারমেন্টস অর্ডার দেওয়ার সময় দেখতে পারবে, আর নর্মাল সময় এফএকিউ দেখতে পারবে। আর এটার থেকে বেটার হয় আরেকটা গিগে ঢুকে ফেসবুকের গিগ, এফএকিউ কপি করলে ক্ষতি নাই, অ্যাকাউন্টে তেমন ইম্প্যাক্ট পড়ে না, বাট আপনার সাথে রিলিভেন্ট হতে হবে। নিচে চলে আসেন, এফএকিউ যেখানে থাকে, এফএকিউ নিচে থাকে রিভিউর নিচে, এটাই নাই মানে এই ব্যক্তি দেয় নাই, পাশেরটায় চলে যান। নেই, আচ্ছা পাশেরটায় যান, ফাইবার হলে বেশি পাওয়া যাবে, ফাইবারে প্রচুর এফএকিউ দেয়। আচ্ছা একটা ওপেন করেন তো, অন্য একটা দেখি, অন্য যে কোনো একটা, নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে। সিমিলার কেওয়ার্ড, এগুলো
ইউটিউব প্রোমো, ইউটিউবেরটা করেন তো, ইউটিউবের থাকে তো। এটা দেয়, আমরা হয়তো খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা দেয়া থাকে। নিচে আসেন। আচ্ছা একটু উপরে যান তো দেখি, উপরে কি লেখা ডেসক্রিপশনের নিচে। স্লো স্লো, না এখানে দেয়নি। আচ্ছা আচ্ছা ফাইবারে ঢুকেন তো, ফাইবার, এই ট্যাবগুলো কেটে যান, এতগুলো লাগবে না। ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করুন। এবার একটা দুইটা গিগ ওপেন করেন। ফাইবারে সবাই সাইন আপটা করে ফেলবেন, গিগ আপলোড করে দেখাবো। ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে কিন্তু ঝামেলা আছে, সাইন আপ যেন সবার থাকে। হ্যাঁ নিচে আসেন। আর হ্যাঁ এই যে এফএকিউ, এই যে এখান থেকে দেখেন হোয়াট ডু আই নিড বিফোর প্লেসিং অ্যান অর্ডার, মানে অর্ডার প্লেস করার আগে কি লাগবে বা অর্ডার স্টার্ট করার আগে কি লাগবে, ওইখানে ক্লিক করেন। ওইখানেও অ্যান্সার দিয়ে দিছে যে আপনার অর্ডার প্লেস করার আগে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, আপনার আমরা যেগুলো লিখছি অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, সেগুলো লাগবে। তারপরে ডাস দিস গিগ ইনক্লুডস দ্য অ্যাডভার্টাইজিং স্পেন্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের গিগে কি অ্যাডের টাকা ধরা নাকি বাইরে, অর্থাৎ অ্যাড চালাবে $50, এটা তো আমরা ধরি নাই, তাই না? সো এখানে এটা স্পষ্ট লিখে দিতে হবে যে নো, দ্য গিগ প্রাইস কভার্স অনলি মাই সার্ভিস ফি, মানে আমি যে $10 $16 লিখছি, এটা আমার শুধু সার্ভিস ফি। সো এইটা কপি করে আপনি নিতে পারেন, ঠিক আছে? আপনার সাথে আর এত লিখবেন না, অ্যান্সার আর একটু ছোট করে স্মার্টলি লিখবেন, মানে সারমর্মে চলবেন সবসময়, সার অংশ দরকার নেই। সো এই হ্যাঁ প্রথম কোশ্চেনটা, হ্যাঁ রাইট, এটা কপি করে ফেলেন। প্রথমটাও দিতে হয়, হোয়াট ডু আই নিড বিফোর প্লেসিং অ্যান অর্ডার, এটা একটা দুইটা কপি করে রাখেন, এখন বাকিটা আপনি এডিট করবেন। এফএকিউ অ্যাড রেসপন্স, রাইট। হ্যাঁ প্রথম হচ্ছে কোশ্চেন, এরপর অ্যান্সার কপি করতে হবে না, অ্যান্সার আমরা তো জানি ওটা। ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, এখন বেসিক একটু লিখে রাখো। আচ্ছা এখান থেকে অ্যাড কোশ্চেন দিয়ে দেন, বাই ফেসবুক অ্যাড, হ্যাঁ বাকিটা আমরা বুঝবো, ওকে। আমরা জাস্ট একটা অ্যাড করি, অ্যাড সার্ভিস, হ্যাঁ। আচ্ছা এই যে একটা অ্যাড হয়ে গেছে, তো এইভাবে এখন আপনি দ্বিতীয়টা কপি করে আনতে পারেন। তো এফএকিউগুলো দেখলে আপনি নিজেই বুঝবেন কোনটা দিতে হবে কোনটা হবে না, কিন্তু কথা হচ্ছে আপনাকে সময় দিতে হবে। প্রতিটা ফ্রিল্যান্সার এইখানে সময় দেয়, যারা উঠছে তারা এই জায়গাটাতেই সময় বেশি দিচ্ছে, ঠিক আছে? একদিন সাজায় রাখতে হবে, আপনার গিকটা একদিন সাজায় রাখবেন, ওটা সজ্জিত থাকবে। অ্যান্সারটা কপি করে দিয়ে দেন। হ্যাঁ বাবা, হ্যাঁ খাইতে ইচ্ছা করছে না, খাইতে ইচ্ছা করতেছে না, হ্যাঁ ওই অ্যান্সারটা কপি করেন, রাইট। ম্যাম পুরো কপি করব? হ্যাঁ পুরোটা কপি করতে পারেন যদি মিনিং ঠিক থাকে, বা তো কি আছে। আচ্ছা
হ্যাঁ অ্যাড সার্ভিস দিয়ে দেন। হ্যাঁ দিও। হ্যাঁ অ্যাড সার্ভিস দিয়ে দেন, অ্যাড সার্ভিস বা ওটা কি আসলে এখানে বোঝা যাচ্ছে না। অ্যাড করে দেন, কোশ্চেনটা অ্যাড করে দেন, আমি তাই বলছি। হ্যাঁ পুরোটা মিনিংটা পড়ে দেখবেন যে ও কোথাও গ্রামার ভুল টুল করছে কিনা। ও যে 100% সঠিক এমন না, বানান ভুল করছে কিনা, সেন্টেন্স ভুল করছে কিনা, বা আপনার মিনিংটা ঠিক আছে কিনা, এটা দেখে দেন বসাই দেবেন। আচ্ছা এবার নিচেরটা ডিলিট করে দেন, নিচের ঘরটা তো আমাদের লাগতেছে না। আচ্ছা এখন কথা হচ্ছে কনফার্ম দিলে এটা রিভিউতে চলে যাবে, তো আমরা এখানে কনফার্ম দিব না, ঠিক আছে। এই যে লাস্টে শুধু কনফার্মটা পড়ে থাকে, কনফার্ম দিলে রিভিউতে চলে যাবে। এখানে কনফার্ম দিব না, কারণ হচ্ছে আপনি ইমেজ টিমেজ বা এটা ডেমো ইউজ করা হয়েছে ইমেজটা, ওইটা এডিট করে দিতে হবে, না হলে অ্যাপ্রুভ দিবে না। কনফার্ম দেওয়ার 3-4 দিন বা 2-3 দিন লাগে অ্যাপ্রুভ দিতে। অ্যাপ্রুভ দিলে এইটা আপনার প্রোফাইলে দেখা যাবে। তো মোটামুটি এইভাবে একটা গিগ না, আপনি যখন গিগে কাজ করতে বসবেন প্রথম দিকে একটাই করেন, কিন্তু এরপরে 3-4টা চোখের নিমিষে উঠাই ফেলতে হবে, কারণ আপনি কিন্তু নিয়ম জানেন। এই গিগ দিতে যদি দেরি করেন আপনার লস, কারণ প্রথম দিকে প্রোফাইলটা র্যাঙ্ক করে অ্যাকাউন্ট থেকে। কেউ আর ফাইবার এরা নিজেরা কি করে, অ্যাকাউন্টটা র্যাঙ্ক করে দেয়, নতুন অ্যাকাউন্ট ওরা নিজেরা র্যাঙ্ক করে। সো ওই র্যাঙ্ক টাইমটা যদি ধরতে পারেন আপনার কোনো না কোনো সার্ভিস সেল হয়ে যাবে। এই জন্য আজকে মানে সবচেয়ে বেটার হয় যে 2-3টা করে গিগ দিয়ে রাখলে, কারণ এটা অ্যাপ্রুভ হইতেও 2-3 দিন টাইম লাগবে, ঠিক আছে। শুধু কোনো পার্সোনাল ফোন নাম্বার, ইমেল, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, আপনার ফেসবুক পেজের লিঙ্ক বা নাম, এই ধরনের আপনার পার্সোনাল ইনফরমেশন ইউজ করবেন না। আপনি কে ওয়ার্কে কাজ করেন, মানে আপনি হচ্ছেন কে ওয়ার্কের লোক, কে ওয়ার্ক সামনে থাকবে আপনি পিছে থাকবেন। এই কে ওয়ার্ককে বাইসাইড করে আপনি আপনার ইনফো দিয়ে মেসেজে কথা বলে বা যে কোনো সাইডে কথা বলে ক্লায়েন্টকে বাইরে আনার চেষ্টা করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ব্যান হয়ে যাবে। একটা অ্যাকাউন্ট ব্যান হইলে ওই ভোটার আইডির আন্ডারে আর কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় না। আমরা কিন্তু এখনো ভেরিফাই করি নাই, বাট ভেরিফিকেশন চাইবে, অর্ডার আসলেই ভেরিফিকেশন চাই, তখন ভোটার আইডি কার্ড সাবমিট করতে হয়। এই জন্য আমরা লিগ্যাল ওয়েতে কাজ করব, সো আমরা যেন এই ভুলগুলো না করি। সো আমরা গিগ ইমেজ মানে গিগ বানাবো নিজেদের জন্য, ক্লাসে জমা দেওয়ার জন্য না। এই জায়গায় যদি কেউ লুজ করেন, ঢিল দেন, তাহলে সে কিন্তু শেষ, তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু আর উঠতেছে না। আপনি একটা স্কিল কম শিখেন, 2টা স্কিল কম বোঝেন, তাতে কিচ্ছু হবে না, বাট এই জায়গাটা বুঝে নেবেন। এইখান থেকে যদি টিচারের গাইডটা সরে যায় তখন কিন্তু একদম জলে পড়বেন। স্কিল যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারবেন, বাট মার্কেট প্লেসের গাইডগুলো, যে আমরা যারা কোর ফ্রিল্যান্সার থেকে মেন্টর হয়েছি, এই জায়গাগুলো থেকে যদি আপনারা নিতে না পারেন আপনাদের আফসোস, আপনাদের লস। কারণ বাজারে এত কোর ফ্রিল্যান্সার থেকে মেন্টর পাওয়া যাবে না। একটু খোঁজখবর নেন, আরও দিন ওয়েস্ট করেন, থাকেন ফ্রিল্যান্সিং জগতে, তারপরে বুঝবেন এটা, আজকে বুঝবেন না। তো এই জন্য আশা করি বোঝাইতে পারছি, বাট সবার কাছে রিকোয়েস্ট মিনিমাম 3 থেকে 4টা গিগ আপনারা দিয়ে ফেলবেন। দিয়ে গিগ যখন আপলোড করবেন বা বানানো শেষ তখন স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন, কারণ রিভিউতে দিলে আমি কিন্তু দেখতে পারবো না। আর কেউ যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমাকে মেসেজ দিয়ে জেনে নেবেন, ঠিক আছে। তবে এরকম মেসেজ দিবেন না যে ম্যাডাম গিগটা ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ আমি দেখবো আপনার লাইন, গ্রামার, প্রসেসগুলো ঠিক আছে কিনা, বাট আপনার জায়গায় আপনি রাইট। আপনি আপনার গিগ কীভাবে প্রেজেন্ট করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত। আমি কিছুটা গাইড করছি, করব, হ্যাঁ আরও কিছু গাইড করব, বাট 100% গাইড এই ব্যাপারে আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারতেছি না, বাট আপনার গিগের ভুলগুলো আমি ধরে দিব, এটুকু হবে, ঠিক আছে। মানে মেন কাজটা আপনাকেই করতে হবে। এই জন্য কোর আকারে শেখাইছি, গিগের ইমেজ বানানো আগে শেখাই দিছি, একদম সিম্পল ওয়েতে শেখাইছি যাতে আপনারা এক চাপা গিগগুলো দিয়ে ফেলতে পারেন, না হলে ওই ডিজাইন করে করে ইমেজ বানাইতে গেলে অনেক টাইম লাগবে। সো আপনারা 3 থেকে 4টা গিগ আপলোড করবেন সার্ভিসের ওপর। হ্যাঁ এইটা প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে বসবেন, কাজ করবেন, উঠে যাবেন। এই যে আপনাদের আগামীকাল পরশুদিন পর্যন্ত ছুটি আছে, এই ছুটিটা কাজে লাগান, ঠিক আছে। গিগগুলো আপলোড করে ফেলেন। আচ্ছা আর হচ্ছে ফাইবার কেওয়ার্ডটা সাইন আপ করে ফেলেন। কাজটা দেখাইতে শুরু করব, সাইন আপ করা থাকতে হবে, সাইন আপ করে আলাদা কোনো নিয়ম নাই।
জাস্ট সাইন আপ ভুল করলেও প্রবলেম নাই, ওটা আমি কাস্টমাইজ করে দিব, সমস্যা নেই। কিন্তু সাইন আপ আপনাদের করতে হবে। ওইটা এই ক্লাসে বসে করানো, এটা একটা অ্যাকাউন্ট খোলা, এটা কোনো ক্লাস হলো? দুর্বল ক্লাস ওইসব আমি নিই না। সো আপনারা সাইন আপটা করে ফেলবেন। তো কোশ্চেন থাকলে ম্যাম গিগ হ্যাঁ, করব, কি কি? মানে গিগ যখন আমরা কমপ্লিট করব তখন তো না, একটা গিগ কনফার্ম। কনফার্ম করবেন না। আপনার ভিতরে তো আরো কিছু কাস্টমাইজ প্রয়োজন না, আপনি আপনার মতো গিগটা সাজাবেন। আমি জাস্ট প্রসেসটা দেখছি, এফএকিউ গুলা বাড়াবেন, 5-6টা করবেন যাতে দেখে স্ট্যান্ডার্ড মনে হয়। ডিটেলসটা ঠিক করে লিখবেন, গিগ রিভিউ যেটা বা গিগ ভিউ যেটা, ওইটা ওভারভিউ যেটা। ওকে, বুঝতে পারছি। কোশ্চেনটা জি ম্যাম। নাহলে এটা কেটে দিলে ড্রাফটে থাকবে। প্রোফাইলে চলে যান, উপর থেকে কাটা লাগবে না, উপরে। হ্যাঁ, আপনার প্রোফাইল দেখুন, দেখা যায়। হ্যাঁ, প্রোফাইল এটা ড্রাফট হয়ে থাকবে। এই যে দা ইউজার কে ওয়ার্ক, আপনার গিগ যখন অ্যাপ্রুভ করবে এইখানে আপনার গিগটা শো করবে, দা ইউজার কে ওয়ার্ক। হ্যাঁ, এখানে আপনার গিগটা শো করবে প্রোফাইলে। আপনাকে ইমেলও করা হবে। আচ্ছা, কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাস স্টপ করি। আচ্ছা, স্ক্রিনশট তুলছেন? জি ম্যাম। আচ্ছা, এটা আমাকে ইনবক্স করেন মেসেঞ্জারে, নট হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, ভালো থাকেন সবাই, গুড নাইট।